এখানে এই যে আমি শসা গাছ গাছছিলাম, যে শসা গাছ এত বড় হয়ে গেছে। এটা শসা গাছের পাতা, হ্যাঁ, কিছু ছিঁড়ে দিই। এটা শসা গাছের এখন আমি গেড়ে দিছি। দেখেন শসা গাছ কত চেহারার শসা গাছ হয়েছে, এটা আপনারা দেখেন বন্ধুরা। এরকম করে বাড়িতে আপনারা শসা গাছ গাড়বেন। আমি এখানে 3টা দিছি, এখানে 3টা চারা দিছি মাত্র। এই একটা, এই একটা, আর আপনার এই যে একটা, 2টা, আর ওই ওখানে একটা আছে, 3টা। মোটাতে 3টা চারা আমি দিয়ে দিছি এখানে। এই 3টা চারা আমার এখানেতে কত শসা হয় আপনারা থাকবেন, আপনাদের দেখাবো আমি এখান থেকে কী কী শসা ধরে, কীরকম শসা ধরবো, কী কী সার দিব এখানে। হ্যাঁ, আমরা এখন বর্তমান আপাতত কিছু সার দিই নেই, খালি সিম্পল মাটি আর একটা এরকম করে বাঁধিয়ে দিছি, পানি দিই। শসা গাছটা এত বড় হয়ে গেছে, এত বড় হয়ে গেছে। হ্যাঁ, তো ধরেন 1 2 3 4, ধরেন 3 ফুট 3.5 ফুট হয়ে গেছে। তো এই শসা গাছটা এখন আমরা কি করব, এখন উপরে উঠাওয়ার জন্য, হ্যাঁ, এখন জাংলাতে উঠাওয়ার জন্য এইটা জাংলা দেখেন আমি রশিদে জাংলা দিছি, এরকম করে রশিদে বুনে বুনে সুন্দর করে জাংলা দিছি। হ্যাঁ, এরকম করে বুনায় বুনায় উপর থেকে দেখেন এরকম করে রশি সুন্দর করে স্ট্যান্ডার্ড হয়ে গেছে, স্ট্যান্ডার্ড করে দিছি আমি। তো বন্ধুরা দেখেন, এখন আমি এই পাটের খড়িটা কয়টা গাড়ি দিলাম, মানে কি এই জন্যে যাতে আমার গাছটা ভাগায় ভাগায় উঠে যেতে পারে, হ্যাঁ, উপরে। তো বন্ধুরা আপনারা এই আর কয়দিন পরে আমি কি সার দিব আপনাদেরকে জানাবো, প্লাস এটা কীরকম মানে এটাতে আপনার শসা ধরে সব আমি দেখাবো। হ্যাঁ, তে আমরা অসমীয়াত তিয় বলি কও, আর বাংলাত শসা বলে কয়, হ্যাঁ, সমাজ বলে কয়। তো এই শসাটা আমি নিজের ভাষা শসা বলে কই, তার জন্য আমি ভাবলাম যে একটা ভিডিও করি। তো ভিডিওটা আশা করি ভালো লাগবে, আপনারা সাথে থাকবেন। ধন্যবাদ।